ও হাই, অনেকদিন হলো তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হচ্ছে না। অ্যাকচুয়ালি কিছু ব্যস্ততা বা কিছু প্রবলেম বলতে পারো, তার জন্য ভিডিও শেয়ার করা হচ্ছে না। পরবর্তীতে হয়তো কিছু দিন একটু কমই ভিডিও আসবে, মানে ফানিটা একটু বন্ধ আছে। কেন পরবর্তীতে নিশ্চয়ই ডিটেলসে বলবো, এখনই বলতে পারছি না, নিশ্চয়ই ডিটেলসে কোনো সময় বলবো। তো এখন যেটা কথা, এখন হচ্ছে আমি একটা অন্যরকম মেজাজে আছি। সেটা হচ্ছে চলো দুর্গাপূজার জন্য একটা লুক ক্রিয়েট করা যায়। প্রথমেই বলে দিই বস, আমি কিন্তু মেকআপ করতে জানি না। আমি যা ছাইপাস মাখবো সেগুলোই তোমাদেরকে দেখতে হবে, আর সেগুলো দিয়েই প্লাস সুন্দরও লাগবে। শেষ পর্যন্ত দেখতে থাকো, চলো ঘুরে আসি। আগে আয়নার সামনে রেডি হওয়া যায়, দেন ব্যাকগ্রাউন্ড সেট করে সেখানে পৌঁছে যাবো। আগে কি লাগাবো সেটা বলি। এটা কোনো ব্র্যান্ড প্রমোশন নয়, তবুও পিলগ্রিমের যেটা ড্রে ক্রিম হয়, পিলগ্রিমের ড্রে ক্রিম ওটা লাগাবো। কারণ আমি এই মুহূর্তে আর অন্য কিছু লাগাই না মুখে, আর আমার মুখে চট করে কিছু শ্যুটও করে না। চলো ফার্স্টে এটা লাগাই, ব্লেন্ড করে নিই। আমার ব্লেন্ড মানে ঘষাঘষি। আমার ঘষাঘষি ডান। এরপর লাগিয়ে নেবো সুইস বিউটির একটা হচ্ছে স্টিক, ঠিকই ফাউন্ডেশন আর কি। ন্যাচারালি এই মেকআপটা আমি দুর্গাপুজোতেই করি, কারণ আমি ফার্স্টে ফার্স্টে জানি না বাবু, যেটুকু ইডিং বিডিং লাগাই এটার জন্য আমার কোনো ওই থুকথুকানি জিনিসটা নাই। আমি এটাকে হাতে করে ব্লেন্ড করি। অ্যাকচুয়ালি এর ফিনিশটা অনেকটা বাটারি, তার জন্য এটা হাতে করে ব্লেন্ড করা যায়। আর আমার কালা বদন একটু সাদা হয়ে যায়। অ্যাকচুয়ালি আমাকে তো খুব ঘাম দেয়, তাই আমি এসব মেকআপ টেকআপ করিও না। শুধু যেটা করি সেটা হচ্ছে স্কিন কেয়ার, নর্মাল সানস্ক্রিন, ময়শ্চারাইজার, এই ডে ক্রিমটা অবশ্য মাখি। আর কোথাও যে গেলে তখন একটু ভরে ভরে পাউডার থুপে নিই, পাউডার। আর না তো আমার একটা ফেস পাউডার আছে, সেটা একটু থুপে নিই। হয়ে গেলাম, কালা মুখ সাদা হয়ে গেছে, বুঝতে পারছো? কিন্তু কি বলতো, একটা ন্যাচারাল গ্লো চলে আসে। নেবো এই আমার একটা লিপস্টিক, যেটা আমার ব্লাশারের কাজ করে। কারণ আমি গরিব মানুষ গাইস, আমার কাছে কিছু নাই। অ্যাকচুয়ালি কি ব্লাশার লাগালে আমাকে দেখতে ভালো লাগবে আমি সেটা নিজেও বুঝতে পারি না। সবথেকে বড় কথা, আমি ভয় ফাউন্ডেশন কিনি না। কেন কিনি না? আমার কোনটা শেড আমি তো চিনি না, তার জন্য আমি কিনি না। এই স্টিকটা আমি যখন ডান্স করতাম তখনকার সময় কাজ লেগে গেল। এবার লাস্ট স্টেপ, থুক থুক মানে পাউডার, আমার ফেভারিট পার্ট। খুব ঘাম দিচ্ছে, আমার ঘাম দেওয়া শুরু হয়ে গেছে। কিন্তু যাই বলো, আমি যেরকমই মেকআপ করি, স্কিন কেয়ারের ফল হলো এই গ্লোই বেসটা। দেখো আমি যে ভূতের মতো মেকআপই করেছি, কিন্তু মুখে আমার ইনস্ট্যান্ট একটা অয়েলি ফিনিশ দেয়। তারপর তো আমি সেটাকে থোপে বন্ধ করে দিই, আলাদা কথা, মানে আমার পছন্দ নয় তাই, বাট সুন্দর লাগে, সুন্দর লাগে। চলো একটু এটা ম্যাট করে ছাপা করে কাজে করে নিয়েছি। এই যে এবার এটাকে ঘষাঘষি করতে হবে। এটা আমি ভিডিও দেখে শিখেছি, এটা কোথাও ঘষাঘষি করতে হবে, তাহলে একটু বেশ বোল্ড একটা লুক আসবে। চলো ঘষাঘষি করে। পুরোনো একটা আইশ্যাডো প্যালেট, এটা থেকে আমি একটা যে কোনো রিং কালার নিয়ে নিলাম। কী কালার নিলাম জিজ্ঞাসা করো না, আমি নিজেও জানি না। ঠিক আছে, এবার এটাকে ঘষাঘষি করবো। আমি আয়নাটা এখানে দেখছি, তাই এখানে দেখতে পাচ্ছি না। মানে এটাকে প্রথমে একটু বসিয়ে নিলাম, যাতে না এটা রটা অন্য কোথাও লেগে যায়, কারণ আমার আবার চোখটা এমনি করে দিলে ভূতনি হয়ে যাবো। চলো করে নিতে করেছি। এটা একটা চোখ করেছি বেশ একটু ঘষাঘষি, আরেকটা চোখে করছি ঘষাঘষি করে চোখগুলো বেশ টানা টানা করে ফেলেছি। এরপর যেটা করবো সেটা হচ্ছে আমার নতুন একটা ওয়াচ লিস্টের কেনা প্রোডাক্ট, সেটা হচ্ছে এই আইল্যাশ কার্ডারটা। এটারও লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা দেখে নিতে পারো, কোনো অসুবিধা নেই। এই আইল্যাশ কার্ডারটা দিয়ে ছবি আমার ছোটো যটা পাতা বেঁচে আছে সেগুলোকেও খামচি মেরে উঠিয়ে নেবো। চলো দেখো, খাড়া খাড়া পাতাগুলো একটু একটু দেখো, এমনি এমনি হয়েছে, এমনি এমনি বুঝছো, এমনি এমনি হয়েছে। এবার এর ওপর আমি আমার খুব পছন্দের একটা মাস্কারা, এটাও তোমাদেরকে আমি লিঙ্ক দিয়ে দেবো। প্রচণ্ড ভালো মাস্কারাটা, মানে আমার তো খুব ভালো লেগেছে, কারণ আমার পাতা চট করে এমনি হয় না। তো এটাতে বেশ একটা ভলিউম আসছে, আর দুটো স্টেপ, আমাকে দুটো অবশ্য করতে হয় না। এটাতে যে দুটো স্টেপ, এই যে ফার্স্ট স্টেপ দেখালাম, এটা আবার লাগিয়ে এখান দিয়ে ঘুরিয়ে আবার সেকেন্ড স্টেপ আসবে, বাট আমার দুটো স্টেপ করতে লাগে না। এই কালারটা কাল করার পর আবার এটাকে নর্মাল এরকম দিয়ে দিলেই একটা ন্যাচারাল ভলিউম চলে আসে আইল্যাশে। দেখো ডিফারেন্সটা বুঝতে পারবে, এটা বসে আছে, এটা হালকা ভলিউম চলেছে। আর যেহেতু আমি দুর্গাপূজাতেও খুব কমই সাজি, তো তার জন্য বেশি ওভার কিছু করবো না। লিঙ্ক আমি তোমাদেরকে দিয়ে দেবো, যে মার্সের একটা মাস্কারা, খুব সুন্দর কাজ। আর চলো এবার লিপস্টিকের দিকে যাই। মোটামুটি আমার সাজা গোজা কমপ্লিট। এবার লিপস্টিকটা একটু করে নিই। আমার লিপস্টিক পরা মানে খুব সামান্য লিপস্টিক পরা, সেটাও দেখায় তোমাদেরকে। চলো, যেহেতু জামাগুলো খুব হালকা লাইট ইয়ের উপরে আছে, তাই আমি লিপসটাকে একটু ডার্ক করতে চাইছি। ডার্ক করবো মানে নিউডের মধ্যে রাখতে চাইছি না, আমি একটু হাইলাইট করতে চাইছি। ফার্স্টে আমি একটা পেন্সিল দিয়ে ড্র করেছি, এটা লিঙ্ক ছিল না, আমি ভুলে গেছি কোথায় রেখেছি। একটা শেড তৈরি করেছি, দুটোর কম্বিনেশনে বেশ ভালো লাগছে আমাকে। এরপর গুরুটা একটু আঁকাআঁকি করে নিই, রেডি। এরপর আউটফিট চেঞ্জ করে ব্যাকগ্রাউন্ডে ফেরা যাক। চল, কেমন পারফেক্ট না সপ্তমী বিকেলের জন্য? পুরো জামাটা একবার দেখিয়ে দিই। এতে পুরোটাতে জরির কাজ আছে, খুব একটা মানে খুব ভারী কাজ এমনটা নয়, মোটামুটি একটা সিম্পল কাজ আছে। ওড়নাটা খুব সুন্দর, আমি এভাবে ব্যয় করেছি, তোমরা অন্যভাবে করতে পারো। আর এর সাথে একটা নর্মাল ঝুমকো ব্যয় করেছি, যেটা ঝুমকোর লিঙ্ক আমার কাছে নেই, তার কারণে এটা আমার বান্ধবীর থেকে কেনা। কেমন লাগছে জানতে হবে না? আর হ্যাঁ, প্যান্টেও কিন্তু সেম জরির কাজ আছে, যেমন হাতাতে আছে সেম জরির কাজ, পায়ে আর হাতাতে দুটোতে সেম আছে। আমাকে জানি লুকটা কেমন লাগছে, এখন আর একটা বাকি আছে তো। চলো একটু রিলস দেখে নাও। কেমন ভালো লাগছে না? এটা দেখতেই পাচ্ছ কালারটা, আমি এর সাথে জুয়েলারিটা ব্যয় করেছি, লুক তো সেম আছে। নেহা সপ্তমী সন্ধ্যা, এটাও মন্দ হবে না বলো?
এইটাও পুরোটা জরির কাজ, আর এটাতে ওটা যেন পুরো প্লেন ছিল, এটাতে কিন্তু দেখো ফুটো ফুটো করা আছে। খুব ভালো, মিশোতে এত কম প্রাইসে আমি তো আশাই করিনি যে এত সুন্দর হতে পারে। তাই আমি একটু পুজোর আগেই সেজে গুজে নিলাম। তোমরা জানো কেমন লাগছে। সব থেকে ভালো কথা এর প্যাক, এগুলো কিন্তু দুটো কাপড়, খুব সুন্দর কোয়ালিটি। শেষে এইটুকু বলা, দুটো কেমন লাগলো জানাতে ভুলো না। এখনকার মতো আসি, আমাকেও তো বাকি সপ্তমী গেল, অষ্টমী নবমীর জামা সিলেক্ট করতে হবে তোমাদের জন্য। সাথে থেকো। আজকের মতো আসি, টাটা, বাই।